বন্ধুরা কেমন আছো? শুভ সকাল। নিয়ে চলে এলাম মানা ঘর কলোনি। তো সকালে পুজো সারলাম, স্নান টান করে এই যে ঠাকুরকে পুজো করে দিয়েছি। যে বড় বড় ফুলগুলো, এগুলো হচ্ছে স্থল পদ্ম, ভোলা মাছ। এটা টক করব লেবু দিয়ে, তো আলু দেব শুধু। তো এই মশলাটা হচ্ছে টকের জন্য সর্ষে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল নেই ওই লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কাটা, নুন। এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো অল্প জল দিয়ে এটাকে মিক্সড করে নেব। এই সর্ষেতে একদম লেবুটা চিপে নেব। তো দিয়ে দিব শুকনো লঙ্কা। আর যে শুকনো লঙ্কার দানাগুলো বেরায় ওগুলো দিয়ে টকে দিয়ে দিতে পারো, তার একটা আলাদা সেন্ট আছে। দিয়ে দিলাম আলুটা। এবারে ওই সর্ষের জলটা একদম দিয়ে দিলাম। যে টক বকিয়ে ফুটে উঠেছে, তো মাছটা দিয়ে দিব। এটা একটু ফুটলে এর উপরে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে দিও বন্ধুরা, একটা আলাদা গন্ধ আসে। তো তরকারিটা রেডি। তো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এই রুলি মাছগুলো ভেজে নেব। এটা কিছুটা ভাজা কিছুটা ঝাল। তাহলে দেখো স্থল পদ্মগুলো একদম সাদা রঙের ছিল। তো এখন 10টা 45 বাজে, তো পিঙ্ক কালার হয়ে গেছে। এটা পরপর একদম ভালো করে পিঙ্ক কালার হয়ে যাবে। তো এই হচ্ছে এই ফুলটার কালার এরকম চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ হয়ে যাওয়া মানে ওটা আর চলবে না, ভেজে নিয়েছি হয়ে যাওয়া মানে। তো এতে দিয়ে দিব 5 ফোড়ন, এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো আর আদা, এটাকে দিয়ে দিব লবণ। এটাকে কষাবো ভালো করে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কা বাটা। এটাকেও একটু কষাবো। এবারে দিয়ে দিব এই আলু। তো এবারে জল দিয়ে দিব। এই যে জলটা ফুটছে, তো এই মাছগুলো দিয়ে দিব। তো তরকারিটাকে ঢেলে নেব এটাকে। তো এটাকে একটা মশলা দিয়ে ছুঁকে নিয়েছি, আর একবার ছুঁকবো। তো চলো দেখাই। তো কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিব এবারে রসুন থেঁতো করা। এটা একটু লাল হয়ে আসুক। তো দেখো বন্ধুরা, রসুনটা লাল হয়ে গেছে একদম। তো সেই অবস্থা এটাকে এটা টক বসিয়ে ফুটিয়ে নামিয়ে দিব। তো বন্ধুরা, মাছের রেসিপি, চিনিতে নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি, রুটি আর গজা খাজাগুলো। তো খেতে চলে এসেছে। কেন, কিরকম হয়েছে? টক না ঝাল নাকি? নাম টক। হ্যাঁ কিও যাওয়া পারা করলো। অনুষ্ঠানটা পারি না, তবে যে মাথাটা ঠিক আছে। শক্ত যাবে রুটি। অনুষ্ঠান আইসে তো আইসে, এটা ঠিক আছে। আইসি না পান্তা খাবি? হ্যাঁ। মিষ্টি হয়েছে বেশি? ও
না বেশি মিষ্টি দিলে ভাল লাগে না, একটু তার মধ্যে ঠিক আছে। স্থল পদ্ম, এই যে একটা দেখা যাচ্ছে, এখানে দুটো, তিনটে, তারও উপরের দিকে হয়ে ঝোল টক ঝাল করব। মাছ ভেজে নিয়েছি, তরকারিটা করব। জিরে ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে দিব। জিরে ফোড়ন 5 ফোড়ন দিয়ে দিব, রসুন থেতো করা দিয়ে দিব, পেঁয়াজ কুচনো দিয়ে দিব, স্বাদ মতো লবণ। এটাকে নেড়ে চেড়ে তারপর আদা দেব, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম ম্যাগি মশলা আর গরম মশলা একসঙ্গে, এটাও কষাবো। হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, তো মশলা কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দেব, কম করে জল দেব, মাখা মাখা তরকারি হবে। তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিব রাঁধুনি আর কালো জিরে, আর এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কাটা কাঁচা লঙ্কা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে নেড়ে চেড়ে আলু কুচিয়েছি একটুখানি, আলু কুচোটাও দিয়ে দিব, এই যে আলু কুচোনো, এটাকে নেড়ে চেড়ে ঢাকিয়ে দিলাম, একটু হতে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, পারলে দুটো তেলে কারি পাতাও দিতে পারো, তো আমি দিলাম না। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিব। তো দেখো আলুটা হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দিব, অল্প করেই জল দেব। এবারে মাছ দিয়ে দিলাম, উপর থেকে একটু শুকনো লঙ্কার পেস্টটা লঙ্কা একদম জল করে দিয়েছিলাম, এই জন্য উপরেই দিয়ে দিলাম। এটা ফুটবে, তারপরে এটা হয়ে গেলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। হয়ে গেছে, তো একটু কাঁচা সর্ষের তেল, এটা উল্টে পাল্টে এই যে না, তোমাদের দাদা খাওয়ার চলে এসছে, ভাতটা নিয়ে আসবো। তরকারি রান্নার তরকারি খাও না, তুমি তো খাওয়ার লোক খাবে, আমি করার লোক করব। তুমি করার লোক করে দেবো। হ্যাঁ, আমার জীবিত ছিল না, রেডিও। কোটি কোটি টাকা আয় চলে। এটা কি মাছ বললাম না? হ্যাঁ, ভোলা, সেটা আগের ভোলা, সে বড় ভোলা নিয়েছিল। সয়াবিন আলুর তরকারি, মাছের ঝাল, ভাত। আর কিছু লিখিয়েছে আজকে? কি গন্ধ করছে? ভালো গন্ধ। আজকে আমার বাবা মাছ এনেছে। তুই সেই মাছ খাস না বলে পাপা নিয়ে এসছে কাতলা মাছের কাটা। ভালো হয়েছে, আমরা খাবো, তার টেস্ট ভালো, ঝাল দেওয়া করলে দারুণ টেস্ট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, মায়ের মনে হচ্ছে না ঘুম ঘুম পেয়েছে, মাথা অনেকক্ষণ ঘুমিয়ে আছে, এই জন্য মায়ের সাবস্ক্রাইব একটা করে দিবে। কথা সেরকমই ডাকছে। আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, টাটা করে দাও।